আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আমাদের যে ডেস্কটপ হার্ড ডিস্ক আছে বা ল্যাপটপ হার্ড ডিস্ক আছে এগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক সময় ফ্রেমওয়ার্কের সমস্যা হয়, তারপর হচ্ছে অনেক সময় হার্ড ডিস্ক শো করে না, বা অনেক সময় দেখা গেছে হার্ড ডিস্ক ফরম্যাট নিতেছে না, বা অনেক সময় উইন্ডোজ সেটআপ হয় না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি হার্ড ডিস্কের ডায়ালজিস্টিক সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান করতে পারেন আমি আপনাদের দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হার্ডওয়্যার যত ধরনের কাজ আছে বা হার্ড ডিস্কের যে প্রবলেমগুলো আছে আপনারা এগুলো অতি সহজেই সমাধান করতে পারবেন, এবং আপনারা পাশাপাশি এগুলো আপনারা আরো ইমপ্রুভমেন্ট হতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা শুরু করব। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে প্রথমত আপনারা হিরেনবোর্ড সিডি 15.2 আপনারা সিডি ড্রাইভে ঢুকিয়ে নেবেন, এবং অবশ্যই হার্ড ডিস্কটি আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আমাদের সব কিছু লাগানো আছে, এখন আমরা মাদারবোর্ডটি অন করব। তো মাদারবোর্ডটি অন করার পর ফাস্ট বোর্ড ডিভাইস আপনারা অবশ্যই সিডি ডিভিডি রুম করে নেবেন, তাহলে হিরেনবোর্ড সিডি যেটি লাগানো আছে তো আমাদের এটি অটোমেটিক আমাদের বুটেবল হয়ে এটি রিড করবে। তো বন্ধুরা, আমাদের হিরেনবোর্ড সিডির যে মেনুটি আছে এটি চলে আসছে। এখন আমরা ডস প্রোগ্রামে চলে যাব। আমাদের এখানে ডস প্রোগ্রামে যাওয়ার পর আমরা এখন হার্ড ডিস্ক টুলে চলে যাব 6 নম্বরে। তো হার্ড ডিস্ক টুলে চলে যাওয়ার পর বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে আমরা মোর অপশনে চলে যাব। তো মোর অপশনে চলে যাওয়ার পর আমাদের 6 নম্বরে সিক্রেট সি টুলস, ঠিক আছে। তো আমরা এই টুলে ইন্টারফেস করব। তো এখানে ইন্টারে যাওয়ার পর বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা মূলত যে অপশনটিতে কাজ করব এটি হচ্ছে আমাদের 1 নাম্বার অপশন। তো আমরা কিবোর্ডে 1 নাম্বার প্রেস করব। তো কিবোর্ডে 1 নাম্বার প্রেস করার পর আমাদের এখানে যে অপশনটি চলে আসছে, তো এটি হচ্ছে আমাদের সিক্রেট হার্ড ডিস্ক টুলের যে মেইন প্রোগ্রামটি আছে এটি। তো এখানে হার্ড ডিস্কের যে ওয়ার্নিং, ঠিক আছে, এখান থেকে হার্ড ডিস্ক ইরেজ করতে পারবেন অ্যাডভান্স ফিচার্স অপশন থেকে। তখন এটি করলে আপনার যে হার্ড ডিস্কের যে ডকুমেন্ট বা ফাইল থাকবে এগুলো অবশ্যই চলে যাবে। আর আপনারা এই কাজটা অবশ্যই আপনারা নষ্ট হার্ড ডিস্কের ক্ষেত্রে করবেন। যেসব হার্ড ডিস্ক আপনার ফরম্যাট হয় না, বা যেসব হার্ড ডিস্ক অনেক সময় ব্যাড সেক্টরের কারণে রিস্টার্টিং প্রবলেম বা ব্লু স্ক্রিন মারে, তো এরকম যত ধরনের সমস্যা আছে এগুলো আপনারা করবেন। আর বিশেষ করে যে হার্ড ডিস্কগুলো সিক্রেটের হার্ড ডিস্ক আছে, তো এই সিক্রেটের হার্ড ডিস্কগুলো এই টুলটি দিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমাদের হার্ড ডিস্কও এখানে শো করছে, হার্ড ডিস্কের সিরিয়াল নাম্বারও আছে। তো সম্পূর্ণ কিছু এখানে দেওয়া আছে। আর এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশন থেকে আমাদের বেসিক যে আছে ওইখানে আমাদের শর্ট টেক্সট আছে, লং টেস্ট আছে। তো আমরা শর্ট টেস্ট থেকে আমাদের হার্ড ডিস্কটি আমরা খুব দ্রুত টেস্ট করে নিতে পারবো। তারপরে এখানে আমাদের একটি অপশন আছে আমাদের অ্যাডভান্স ফিচার্স অপশন। তো বন্ধুরা, আপনারা যদি সিক্রেটের হার্ড ডিস্ক বা ম্যাক্সটোরের হার্ড ডিস্ক আপনারা না লাগিয়ে যদি আপনারা অন্যান্য হার্ড ডিস্কের ক্ষেত্রে কাজ করতে চান, আপনারা এখানে ইরেজ যে অপশনগুলো আছে তো এগুলো আপনারা পাবেন না, ঠিক আছে। তো আপনারা এখানে এই অপশনগুলো পাবেন, যেমন এখানে লেখা আছে সেট ক্যাপাসিটি টু 32 জিবি। আপনারা চাইলে আপনাদের হার্ড ডিস্কটি 32 জিবিতে আপনারা কনভার্ট করে নিতে পারবেন, বা ক্যাপাসিটি এতটুকুই সীমাবদ্ধ করে নিতে পারবেন। আবার আপনাদের হার্ড ডিস্কের যে ক্যাপাসিটি আছে অনেক সময় আপনারা বিভিন্ন প্রকারের যে ফ্রেমওয়ার্ক আছে এগুলো সেট আপ করার পর আপনারা হয়তো
বিভিন্নভাবে কাজ করার পর হার্ড ডিস্কের ক্যাপাসিটি কমে যায় বা বিভিন্ন সমস্যা করে, তো ওই ক্ষেত্রে আপনারা আপনাদের যে হার্ড ডিস্কের ক্যাপাসিটি রিস্টোর করতে পারবেন এবং আপনাদের যে হার্ড ডিস্কের যে মূল ক্যাপাসিটি আছে ওইটাতে আপনারা ফিরিয়ে নিতে পারবেন। আবার আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের হার্ড ডিস্কে ব্যাড সেক্টর, তো আপনাদের হার্ড ডিস্কে যদি ব্যাড সেক্টর থাকে আপনারা এখান থেকে যে ফাইলগুলোতে ব্যাড সেক্টর আছে এখান থেকে আপনারা ক্যাপাসিটি ম্যানুয়ালি আপনারা এখান থেকে আপনারা ক্যাপাসিটি সেট করে দিয়ে আপনারা আপনাদের হার্ড ডিস্কের যে উইক সেক্টরগুলো আছে এখান থেকে আপনারা বাদ দিতে পারবেন। তো এই কাজগুলোই হচ্ছে আমাদের যে এই ফিচার্সটি আছে বা আমাদের এই সফটওয়্যারটি আছে, এটি খুবই ভালো ভূমিকা পালন করে এবং এটি দিয়ে আপনারা অতি সহজেই এই কাজটি করতে পারবেন, ঠিক আছে। আর বিশেষ করে হার্ড ডিস্ক ইরেজিংয়ের ক্ষেত্রে অনেক সিক্রেট হার্ড ডিস্ক আমাদের কম্পিউটার ল্যাবে আসছে যেগুলো ফরম্যাট হয় না বা ইরেজ হয় না বা বিভিন্ন সমস্যা। তো সিক্রেট আর ম্যাক্সটোর যত ধরনের হার্ড ডিস্ক আছে আপনারা এখান থেকে যদি ফুল ইরেজ করে দেন তো হার্ড ডিস্কটি সম্পূর্ণই ওকে হয়ে যাবে। তবে এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে, অবশ্যই আপনারা কম্পিউটারে ইউপিএস আপনারা লাগিয়ে নেবেন, কারণ এই কাজটির মধ্যে দিয়ে যদি বন্ধুরা কম্পিউটার বন্ধ হয়ে যায় তো হার্ড ডিস্কে বিভিন্ন ধরনের সমস্যা বা হার্ড ডিস্কটি করাপ্টেড হতে পারে। তো অবশ্যই আপনারা ভালো একটি ইউপিএস দিয়ে আপনারা কাজটি করে নেবেন, তাহলে খুবই বেটার হয়। তারপর হচ্ছে আমাদের এখানে আপনারা এখান থেকে যে ইরেজ আছে ইরেজের টাইমও আপনারা সেট করে দিতে পারেন যে কতটুকু সময়ের ভিতর আপনারা করতে চান, এখানে সম্পূর্ণ আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে ইয়েস চাবে যে আমরা এই যে হার্ড ডিস্কটি আছে আমরা ফরম্যাট করতে চাই কিনা। যদি আপনারা ফরম্যাট করতে চান তাহলে আপনারা ইয়েস দিয়ে দিবেন, তাহলে এটি হয়ে যাবে। আর এখানে আমাদের ফুল ইরেজও আছে, তো আপনারা যদি ফুল ইরেজ করতে চান তাও আপনারা এখান থেকে করে নিতে পারেন, ইয়েস লিখে আপনারা ওকে দিতে পারেন। তো এগুলো করার পর আপনারা এখান থেকে আপনারা সর্বশেষ আপনারা ফরম্যাট করার পর বা সেট করার পর আপনারা এখান থেকে টেস্ট করে দিবেন। আপনারা শর্ট টেস্ট দিয়ে দিলে এখান থেকে আমাদের যে আমরা যে কাজগুলো করব এগুলো সম্পূর্ণভাবে টেস্টিং হয়ে আমাদের এখানে রেজাল্ট দেখাবে। যদি আমাদের হার্ড ডিস্কে প্রচুর পরিমাণে সমস্যা থাকে তাহলে আমাদের এখানে ফেল দেখাবে, আর আমাদের হার্ড ডিস্কটি যদি মোটামুটি এই সফটওয়্যারটির মাধ্যমে সম্পূর্ণভাবে ওকে হই তাহলে আমাদের এখানে পাস্ট দেখাবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই কাজটি কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজটি সম্পূর্ণভাবে হয়েছে। তো এই কাজটি বন্ধুরা আবার অনেকেই আছেন যে হার্ড ডিস্কগুলোতে বেশি উইক সেক্টর থাকে এবং হার্ড ডিস্কগুলোতে লক করা থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে। তো ওইরকম সমস্যা যদি হয়, বিশেষ করে হার্ড ডিস্কে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে হার্ড ডিস্কের যে পাসওয়ার্ড আছে তো এগুলো আপনারা কিভাবে আনলক করবেন, তো তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর যদি প্রচুর পরিমাণে ব্যাড সেক্টর থাকে তাও আমার এই চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে হার্ড ডিস্কের ব্যাড সেক্টর রিমুভ করতে হয়। তো ওই কাজগুলো করার পর আপনারা সর্বশেষ আপনারা হার্ড ডিস্কের যে ডাইলজিস্টিক সফটওয়্যার আছে, যেমন আমি আরেকটি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওয়েস্টার্ন ডিজিটাল লাইভ ডাটার মাধ্যমে আপনারা কিভাবে হার্ড ডিস্ক ইরেজ করবেন। তো ব্যাড সেক্টর এবং এই প্রাথমিক কাজগুলো করার পর আপনারা এই কাজটি করবেন তাহলে খুবই বেটার হয়। এই যে বন্ধুরা আমাদের এখন যে কাজটি করছি আমাদের যে রেজাল্ট এখানে পাস্ট দেখাইছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো এভাবে যদি আপনারা করতে পারেন, বিশেষ করে সিক্রেট এবং যে ম্যাক্সটোর হার্ড ডিস্কগুলো আছে এগুলোর যে সমস্যাগুলো আছে আপনারা এই সমস্যাগুলো আপনারা অতি সহজে আপনারা ফিক্স করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। পাশাপাশি এই সফটওয়্যারটির মধ্যে আরেকটি অপশন আছে, আমি এখন এটি এক্সিট দিয়ে আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাবো, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আমরা এখন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট করার পর তো বন্ধুরা আমরা রিস্টার্ট করার পর আমরা আবার আমাদের যে হিরেন বুট সিডি আছে, তো আমরা হিরেন বুট সিডিতে ঢোকার পর আমরা আরেকটি ইম্পর্টেন্ট কাজ করব বা একটি অপশন আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের জন্য আরও খুবই বেটার হয়। তো
আমরা আবার মোর অপশনে চলে যাব। হার্ড ডিস্কে টুলে যাওয়ার পর আবার আমরা সিক্রেট যে টুলস আছে আমরা ওইখানে চলে যাব। তো তো বন্ধুরা, ওইখানে যাওয়ার পর আমরা এতক্ষণ কাজ করছি আমরা সিক্রেট টুলস নিয়ে, ঠিক আছে, তো সি টুলস নিয়ে। তো আবার আমাদের এখানে 1 নাম্বার প্রেস করে আমরা সি টুলসে আমরা কাজ করছি। আমাদের 3 নাম্বার আরেকটি অপশন আছে সিক্রেট ডিস্ক উইজার্ড। তো সিক্রেট হার্ড ডিস্কের যে ডিস্ক উইজার ওই অপশনটিতেও আপনারা সিক্রেট হার্ড ডিস্কের আরও অ্যাডভান্স অনেক অপশন আছে, ওইটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। তো আমরা 3 প্রেস করলাম। তো এই যে অপশনটি আছে 3 নাম্বার অপশনটি, ওই 3 নাম্বার অপশনটি অনেক হার্ড ডিস্কে অনেক ক্ষেত্রে কাজ করে না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে করতে পারেন। এবং এটি একটি অ্যাক্রোনিস যে ইমেজ আছে বুট ইমেজ, ওইটির মাধ্যমে কাজ করে। এবং যদি অনেক সময় ড্রাইভ না থাকে তাহলে বা ড্রাইভে কোনো প্রবলেম থাকলে আমাদের এরকম মেসেজিং করবে, ঠিক আছে। তো আপনারা এই টুলটিতে ঢুকেও আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, তাহলে আরও অতি সহজেই আপনারা এই সফটওয়্যারটি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর এই টুলটি কিন্তু বন্ধুরা আমাদের যে সিক্রেট হার্ড ডিস্ক আছে, তো সিক্রেট হার্ড ডিস্ক যদি আপনারা না লাগান তাহলে কিন্তু এটি কাজ করবে না। যেমন আমাদের এখন যে হার্ড ডিস্কটি লাগানো আছে এটি একটি ম্যাক্সটোর হার্ড ডিস্ক, ঠিক আছে। তো ম্যাক্সটোর হার্ড ডিস্কের কিছু কিছু সিরিয়াল নাম্বারের হার্ড ডিস্কের মধ্যে এটি কাজ করবে এবং বেশিরভাগই সিক্রেট যে হার্ড ডিস্ক আছে এগুলোর জন্যই এই টুলটা ভালো কাজ করে। আর উপরেরটা ম্যাক্সটোর এবং সিক্রেট টুলে কাজ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমাদের যে কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার যত ধরনের টেকনিক্স আছে বা ট্রিক্স আছে বা সলিউশন আছে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিব এবং আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার পরবর্তীতে কম্পিউটারের কোনো একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।